বন্ধুরা পাপড়ি চাটের এ টু জেড মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো একদম দেখিয়ে দেবো। পাপড়ি চাটে যে আসল মশলা আর পাপড়ি সেটাও দেখিয়ে দেবো কিভাবে হয়। বন্ধুরা আপনারা শুধু সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা, একদম দোকানের মতো একদম। পাপড়ি দেখছেন, আওয়াজ শুনছেন, এবার একটা আপনাদের দেখাই, দেখছেন এই যে পাপড়ি মুচমুচে একদম, দেখছেন, আরে এরকমই থাকবে বন্ধু সব সময়। দেখছেন বন্ধুরা চলছে আজকাল রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা কি জিনিস আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখি কোন কোন বন্ধুরা ঠিক বলতে পারেন। দেখুন না, তেঁতুল না, আমি দেখে দিচ্ছি ক্লু পাবো বন্ধুরা। এবার বন্ধুরা কমেন্ট করে চটপট লিখে ফেলুন, মজাদার জিনিস। আওয়াজ শুনছেন বন্ধুরা, এটা কিন্তু আজকে লাগবে, এটা খাবারই জিনিস কিন্তু। কে যেন ভাববেন এটা পাথর, খাবারই কিন্তু জিনিস এটা। জবাব নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে বন্ধুরা, সবাই খেতে ভালোবাসে, যার নাম হচ্ছে পাপড়ি চাট। এই পাপড়ি চাট বড় বড় স্টুডেন্টে ধাবায় রাস্তার ধারে ঠেলা গাড়িয়ে বিক্রি হয়, কিন্তু দাম অনেক নেয় বন্ধু। সেইটা সহজ কায়দায় ঘরে বানাবো আর টেস্টি হবে, পুরো স্টুডেন্টে ধাবা ওই ঠেলা গাড়ির মতন হবে, অল্প খরচে সবাই খেতে পারবে পরিবারের। সেই পাপড়ি চাটটা বানাতে চলেছি, কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এর মধ্যে অনেক রকম টিক্স থাকবে, মশলাও দেখাবো, পাপড়িও দেখাবো, সব মিলেমিশে একাকার হয়ে যাবে বন্ধুরা। কিভাবে হয় শুধু দেখতে থাকুন, চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে একদম। পাপড়ি চাটের জন্য আমরা এগুলো সব দুজনে মিলে কাটাকুটি করে নেব। শসা, কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ করা আছে, লেবু, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা। বন্ধুরা চলছে আজকাল রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা কি জিনিস আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখি কোন কোন বন্ধুরা ঠিক বলতে পারেন। দেখুন না, তেঁতুল না, আমি দেখে দিচ্ছি ক্লু পাবো বন্ধুরা। এবার বন্ধুরা কমেন্ট করে চটপট লিখে ফেলুন, মজাদার জিনিস। আওয়াজ শুনছেন বন্ধুরা, এটা কিন্তু আজকে লাগবে, এটা খাবারই জিনিস কিন্তু। কে যেন ভাববেন এটা পাথর, খাবারই কিন্তু জিনিস এটা। অনেকই মজা আছে বন্ধুরা, আবার খেলে হজম হয়। হ্যাঁ খেলে হজম হয়। হ্যাঁ আরো ক্লু, এটা খাবারের মধ্যে দিলে খাবার টেস্ট বাড়ে। আর বলবো না কিছু, আর বললে মুশকিল হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমাদের এখানটা শসা এইভাবে ছাড়া নয়। হ্যাঁ, এটা করলে কি হবে আপনারা কিন্তু আমাকে লিখে জানাতে পারেন, কারা কারা জানেন, কারা কারা করেন। আমাদের এখানে প্রচুর চাষ হয়, হ্যাঁ আর কিন্তু সব চাষই সমান দাম নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানটা বন্ধু সব জিনিস সমান কিন্তু না, দাম নেই, এটা কিন্তু ঠিকই। অন্যান্য জায়গায় বন্ধুরা বাজারে প্রায় এক দাম হয়, আমাদের বন্ধুরা এখানে বিভিন্ন দাম। আমি এদিকে টমেটো কাটছি। বন্ধুরা পাপড়ি চাট এমন একটা জিনিস, এমনই মুখরোচক জিনিস বন্ধুরা, পেলে কেউ না বলে না বন্ধুরা। কাছাকাছি দেখতে পেলে কিন্তু অনেকে চটপট কিনে নেয় খাওয়ার জন্য, খুব ফেভারিট জিনিস। চেটে মুচে খাই বলে একদম একদম, পাপড়ি চাটের নাম। সত্যি মা ঠিক বলেছে, চেটে মুটে খাই বলে পাপড়ি চাটের নাম। চাট চাট তার মানে চাট, হ্যাঁ চাট চেটে চেটে খা চাট। সত্যি আজকে বন্ধুরা বাড়ি চলছে পাপড়ি চাট, অনেকই মজা আসতে চলেছে একদম। আর বাড়িতে পাপড়ি চাট বানালে কি হবে, একদম মজাসে খাওয়া যাবে, অল্প খরচে সবাই খেতে পারবে। হ্যাঁ, আর পরিমাণ অনেকটা খাওয়া যায়। হ্যাঁ, যত চাইবে তত পাওয়া যাবে আর কি।
তাহলে ভাবি বলো। আজকে একদম মানে সবকিছু আমাদের পাপড়ি বানানো থেকে সব হবে। ঠিক আছে। হ্যাঁ, পাপড়ি চাটের মশলা থেকে শুরু করে সবকিছু যেমন গুরুত্বপূর্ণ জিনিস, এই পাপড়িটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের এখানটা বন্ধুরা পেঁয়াজের দাম এখন বেশ ভালোই বেশি। হ্যাঁ, কিন্তু শসার দাম কম। শসার দাম কম। আমাদের গ্রামে এখন শসা হচ্ছে বন্ধুরা। আমাদের গ্রামের বন্ধুরা অনেকে চাষবাস করে বিক্রি করে। ওই তো সেদিন নিয়ে যাচ্ছিল বাজারে, আমরা আসছিলাম এক জায়গা থেকে, আস্তে আস্তে আমরা রাস্তার মাঝখানে কিনে নিয়েছি দাঁড় করিয়ে। আর আটলের কাজ দিয়ে যারা যায় টক টক করতে হলে আর খায় কিনতে লাগে না। কিন্তু আমরা তুলি না, কিন্তু আমরা করি না, কিন্তু আমাদের থেকে নিয়ে নেয় বরং। হ্যাঁ, মাঠে আর যাচ্ছি। হ্যাঁ, তাও ঠিক, আমরা মাঠে যাচ্ছি কোথায় এখন। কাঁচা জিনিস এটাও ঠিক, খেয়ে ফেললে কি করবে? হ্যাঁ, গ্রাম অঞ্চলে বন্ধুরা জিনিস সত্যি। যদি সে খেয়ে ফেলে কোথায় খুঁজবে আর? চুরি না করলেই হলো। বন্ধুরা, এই চাট তো আমি অনেক জায়গায় খেয়েছি, খুব সুন্দর লাগে বন্ধুরা। সেইটা আজকের আমি ঘরে বানাবো, ওই রকমই সুন্দর হবে। আর ওই রকম মশলাও দেওয়া হবে, ওই রকম মশলাও দেবো, কোনো অসুবিধা নেই। হচ্ছে একটু ভালো মশলা ব্যবহার করবো। আচ্ছা আচ্ছা, মানে আরো ভালো হবে, আরো ভালো হবে। বাহ বাহ, হ্যাঁ, অবশ্যই ভালো হবে বন্ধুরা। সত্যি এই পাপড়ি চাটের মানে কি বলবো, ছোট থেকে বড় থেকে বয়স্ক আমি সকলকে খেতে দেখেছি বন্ধুরা। পাপড়ি চাট সব বছর লোকের পছন্দের মধ্যে কিন্তু পড়ে জিনিসটা। আরও সমুদ্রের ধারে, নদীর ধারে বা কোথাও ঘুরতে গিয়ে দেখেছি অনেক সময় পাপড়ি চাট মানুষজন খায়। শসাটা কিন্তু ভালো না, একদম সুন্দর শসা। আর বন্ধুরা, এটা আছে আলু সিদ্ধ, সিদ্ধ করা আলু। ভালো আছে আলুটা। বন্ধুরা, আমাদের ভিজিয়ে রাখা ছোলা ছিল, এটাই কালকে না তার আগের দিন ভিজানো ভাবি? কালকে ভিজিয়েছিলাম, একটু কোলা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো বলছি তো, কোলা বেরিয়েছে। কলা একটা আবার বড় কলা বেরিয়েছে। এবারে লেবুটা কেটে নেব। খুব সুন্দর লেবু। আর বন্ধুরা, এই রোদ ছিল, আবার কি হয় এই সময় আবার বৃষ্টি আসে নাকি। হ্যাঁ, আকাশটা আবার মেঘলা মেঘলা সময় জমে যাবে। হ্যাঁ, একদম জমে যায়। একদম বৃষ্টি। ভাবি, তাহলে তুমি ভালো কথা বলছো। বর্ষাকালের সময় পাপড়ি চাট খেতে আর বাইরে যেতে হবে না, বাড়িতেই বানাবেন আর খাবেন, আর ঝমঝমে বৃষ্টির সময় মজা আসবে। সত্যি তো, পাপড়ি চাট খেতে হলে বাড়িতে বানাতে হবে। একদম পরিবারের সবাই মিলে মজা নিতে পারবেন। কি সুন্দর কালারফুল, অনেকই বিউটিফুল লাগছে একদম। হবে ওয়ান্ডারফুল। বাহ বন্ধুরা, আমার মা এখানটায় এসে না আজকে একটু মজা পেলো। কালকে মাকে আমি আসতে বারণ করেছি, আর মায়ের শরীরটা খারাপ ছিল, এখনো বন্ধুরা শরীরটা খারাপ আছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবু আমার মা কিন্তু জোর করে চলে এসছে কাজ করবে বলে। বলে, আর বাবি বলছিল যে আসতে আমরা একলাই করে নিচ্ছি, আমরা সবাই মিলে এখানে করে নেবো, পরে আসবে। মা তবু চলে এসছে। হ্যাঁ, আমাদের বন্ধুরা এখানটায় একসঙ্গে আসলে না, এই যে কাজ করলে আমাদের নিজেদেরই ভালো লাগে, মজা লাগে। নইলে আমাদেরও কেমন খালি খালি মনে হয় কেন। ওই দিন বৃষ্টি হয়েছিল, আমার মা কাজ বাড়ি গিয়েছিল, আমরাও গিয়েছিলাম সবাই। তো গাড়িতে না ভিজেও গিয়েছিলাম যাবার সময়, বিশেষ করে ভাবি। সেই জন্যই মনে হয় মায়ের ওরকম হয়েছিল, একটু জ্বর মতো হয়েছিল, একটু জ্বর সর্দি কাশি যাই। যাই হোক, এখন মোটামুটি কেমন লাগে? মোটামুটি একটু কমেছে না? একটু কমেছে, তবু এখনো আছে গোলা, এখন হ্যাঁ, আওয়াজ বদলে গেছে বন্ধুরা, দরদ বলছে। হ্যাঁ, ধনেপাতাটা কিন্তু খাঁটি, কিন্তু ধনেপাতা খাঁটি তো, মানে টাটকা, সেটাই বলছি আর কি। বাপি বলো, একটা কথা বলো, খাঁটি অনেকে মনে করবে কি বলছে খাঁটি, ধনেপাতা খাঁটি। বন্ধুরা, মাছের রং করে আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আর বাপি বলছিল। হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে প্রথম শুনলাম বন্ধুরা মাছের রং করা, আমি মনে পড়ে গিয়েছে। লটিয়া হ্যাঁ, আছে।
লটিয়া মাছের রং করতে, হ্যাঁ পাশে খুব সুন্দর মাছটা, হ্যাঁ সে রং করে দিল, দেখলাম লালচে কালার রং। হ্যাঁ পাশে একটা দোকানদার বলে কি হচ্ছে এসব, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তার মাছে আর কেউ হাত দেয়নি, আর যা রং করানি তার সব বিক্রি হয়ে গেল। আমি তো অবাক, তা কি মাথা মাথা কি বিগড়ে গেল না কি হ্যাঁ, বুঝতে তাই পারছি না বলেছে, বন্ধুরা। এক হ্যাঁ? দোকানদার বলেছে মাছে বলে, রং করবে কেন? খারাপ মাছ হয় না আর তুমি রং করো, হ্যাঁ। তোমার তো ভালো মাছ, তুমি রং করার কি আছে? এই সব ঘটনার মধ্যে একদম সত্যি, আমি জীবনের এই অভিজ্ঞতা প্রথম ভাবি বলেছে, আমি অবাক হয়ে গেছি আমি শুনে। ক্যামেরা করব ভেবেছিলাম, হ্যাঁ তারপর ভাবলাম না, করব না, হুম, করলে অসুবিধা আছে। হ্যাঁ, হুম, হুম, হুম। বন্ধুরা ঝড় উঠেছে। হ্যাঁ এক্ষুনি রোদ ছিল আর এবার ঝড় উঠে গিয়েছে বন্ধুরা। আগের বারে আমাদের এই গাছটিতে একটি গোলাপ ফুল ফুটেছিল, এবারে ফুটেছে 2টি গোলাপ ফুল। দেখুন খুব সুন্দর ফুল। গোলাপ ফুল এমন না, একটা ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়। বন্ধুরা উনুনটা খাওয়ার জন্য হুম ম্যাচ জ্বালতে পারছে না, বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। ঠিক আছে। বন্ধুরা শরীরের জোর আর মনের জোর দুটো কিন্তু খুবই ভালো জিনিস। হ্যাঁ, আর আমার মায়ের দেখে আমি সবসময় শিখেছি মনের জোর খালি কাকে বলে। হ্যাঁ, অনেক সময় কি হয় না, একটু শরীর খারাপ হয়ে গেলে মনে হয় রেস্ট নিই, এটা সাধারণত মনে হয়। আর আমার মাকে বলতে হয় রেস্ট নাও রেস্ট নাও, রেস্ট নিতে চাইবে না বন্ধুরা, উল্টে সে মুশকিল কাণ্ড। কাজ করতেই থাকবে বন্ধুরা একদম। কাজ করা ভালো, হ্যাঁ কিন্তু কাজ আবার বেশি করা ভালো নয়। হ্যাঁ, শরীর বুঝে করতে হবে। আমি সেই জন্য বন্ধুরা মাকে কালকে একদম মানে আসতে বারণ করে দিচ্ছি, বলছি আসা যাবে না এখানটায় কালকে। বন্ধুরা ওরার মধ্যে এবার আমি এই কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা হুম। সবসময় আগে দিতে হয় বন্ধুরা। আর বন্ধুরা শুকনো সবসময় শুকনো থাকে না বর্ষাকালের সময়, না, দোকান থেকে কিনে আনলে দেখবেন অনেক সময় একটু সেঁতিয়ে মতো থাকে। এটি থাকে দোকানদাররা। হ্যাঁ, সামনের দিকে রাখে তো একটু জলীয় আসবে, ধরে ধরে নেয়, একটু ইয়ে হয়, বৃষ্টি বৃষ্টি দোকানদারদের অনেক সময় পড়লে। অসুবিধা হয় তো, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য হ্যাঁ। ডিমের ভেতরে রেখে দেয় হুম। যাতে না সেঁতিয়ে যায়, তবুও সেঁতিয়ে যায়। অনেক সময় হয় বন্ধুরা, মার্কেট নিচে দেখেছেন গেলে অনেকে ঢেলে বিক্রি করে যারা, এই তো সময় সেক্ষেত্রে মুদিখানা সেঁতিয়ে যেতে পারে। দোকানদারের অনেক কিছু মাল হুম, নষ্ট হয়ে যায়। হুম, যাদের খুব বেচা কেনা হয় তাদের ঠিক আছে, যাদের পাড়া গায়ে তো হুম। অনেক সময় অনেক জিনিস নষ্ট হয়। একদম ঠিক যেমন- বললে এগুলো। যেমন বলি সুজি, বেসন, ডাল। হ্যাঁ, ডাল। হুম, ডাল কেন নষ্ট হয়ে যায় আমাদের গ্রামে না? হুম, এখন বন্ধুরা এবার সবজি উঠবে তো ডালটা কম খাবে, হ্যাঁ, হুম, হুম। এইসব নষ্ট হয় কিছু কিছু জিনিস। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি দেখুন এই 1 চামচ, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। পাপড়ি চাটে এটা না দিলে একদম স্পাইসি হবে না, টেস্ট ফুল আসবে না। এর নাম হচ্ছে গোলমরিচ বলা হয়। হ্যাঁ, গোলমরিচ। হ্যাঁ, অসাধারণ হবে। সত্যি বন্ধুরা, গোলমরিচের ঝাল সেটা কিন্তু অন্য রকমের একটা ফ্লেভার নিয়ে আসে। হ্যাঁ। এমনি লঙ্কা কিন্তু সেটা পারবে না কখনো। এবার দেখুন এই ধনে দিয়ে দিচ্ছি বন্ধুরা, ধনে দিয়ে দিলাম। আর এই দেখুন হুম। 1 চামচ এই যে জিরে, এটাও দিয়ে দিলাম। বন্ধুরা চলছে অনেকই জমজমাট রেসিপি পাপড়ি চাট, আর এখন যেটা চলছে সেটা আরো জমজমাট পাপড়ি চাটের খাঁটি মশলা বানানো চলছে এখন। একদম একদম। আরো একটা জিনিস দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এর নাম হচ্ছে মৌরি বলা হয়, পানে খায়। এইবার আমি বন্ধুরা বলবো হ্যাঁ। যে হ্যাঁ জবরদস্ত একটা সুগন্ধ আছে, জবরদস্ত। মনে হচ্ছে যে হ্যাঁ আসল কিছু জিনিস একটা বানানো চলছে, আসল হ্যাঁ। মশলা চলছে একদম। আর এটা হালকা স্টিমে করতে হবে, খুব সুন্দর সেন্ট আসছে বন্ধুরা। এবার দুর্দান্ত, এটা দুর্দান্ত। আমরা ঢেলে আহা, নেবো। আহা। দেখুন, আর এটা এই রকম মিডিয়াম রাখতে হবে, চুঙালে হবে না, কাঁচাও রাখলে হবে না। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। সিলি। বন্ধুরা পাপড়ি চাটের খাঁটি মশলা, এই মশলা বানিয়ে যদি এই আমরা পাপড়ি চাট নাড়াচ্ছি, বানান, ও মানে কি সেন্ট এখন
ভেসে বেড়াচ্ছে। ও বাবা, আমি মন কিন্তু ভরে আজকে যাবে। সেন্টে পাচ্ছি না খুব একটা। হ্যাঁ হ্যাঁ, ওই সেই জন্য আমার মা কিন্তু বলেনি। না। ঠিকই, আজকে আমার মায়ের পরিস্থিতি অন্য রকমের। তবুও বন্ধুরা আমার মা এসছে, এমনি ভালো লাগছে তো? হ্যাঁ আর মা বলছে হ্যাঁ, যাই হোক নিশ্চয়ই ভালো লাগছে, যদি কারণ অসুবিধা সবাই হয়- মিলে কথা গল্পে আড্ডায় চলছে রেসিপি। যদি অসুবিধা হয় অসুবিধা নেই, বলে দেবে, সত্যি কথা বলে দেবে, কোনো অসুবিধা নেই। সত্যি কথা বলা সবসময় ভালো ভাবি। হয়তো অনেক সময় হয় দেখবেন সত্যি কথা বললে একটু মুশকিলের মধ্যে পড়ে যেতে হয়, অনেক সময় হয়ে যায় বন্ধুরা সত্যি কথা বললে, কিন্তু দেখবেন তারপরে শেষমেশ কিন্তু ফলটা ভালো হয়। সত্যি বলা, হ্যাঁ সত্যি বলা, সত্যি বলে অনেক সময় বন্ধুরা মুশকিলে পড়ে যায় অনেক সময় দেখবেন, কিন্তু তবুও ফল ভালো। ভালো। হুম। ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। নেওয়া হয়ে গেলে এই বিট লবণটা আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা এই তোমার মা দেখলেন নাম কিন্তু বলেই দিয়েছে এবারে, দেখুন এটা হচ্ছে বিট লবণ। আর কিরকম পাথরের মতো দেখুন বন্ধু, জানো এ পুরো ভাবি একদম পাথরের মতো না? অন্য বিট লবণ একটু লালচে মতো থাকে, এবারে যেটা নিয়ে এসছে আর বাপি একদমই সে কালো বিট লবণ। এটা একদম খাঁটি, সব জায়গায় পাওয়া যায় না বন্ধু এই বিট লবণটা। আমাদের এখানটা মনে হয় পাওয়া যায় না, না আমাদের এখানটা গ্রামের মধ্যে ভাবি পাওয়া যায় না গোটাটা, না? তাই এ মার্কেটেও সব দোকানে নেই। বন্ধুরা আপনারা কোনোদিন কেউ কি কালো বিট লবণ কিনেছেন, মানে এই চাইটা পাথরের মতো, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্স, বা কাদের ওখানে পাওয়া যায়। সব জায়গায় তো এটা পাওয়া যায় না, একদম নিশ্চিত বিষয়। আর এটা যে বন্ধুরা একদম পিছে না জ্বলছে না, একদম দুর্দান্ত মশলার কাছে বন্ধুরা, মানে যে কিনে খান আপনারা, যে বিক্রি আমি একটু আগে বলছিল ঠেলা গাড়িতে, রাস্তার ধারে, হ্যাঁ বিভিন্ন জায়গায়, তার থেকে বন্ধুরা এই মশলাটা বেশি ভালো হবে দেখবেন বানিয়ে। কারণ এতে গোলমরিচ দেওয়া আছে, জিরে দেওয়া আছে, ধনে দেওয়া আছে, মৌরি দেওয়া আছে। এটা হচ্ছে বন্ধুরা খাঁটি একদম মশলা, পাপড়ি চাটের মশলা। আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন বাড়িতেই আপনাদের সবার হবে সেরা পাপড়ি চাট। মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এইরকম ঘুষি ঘুষি থাকবে। বন্ধুরা পাপড়ি চাট মানে মুখরোচক জিনিস, এটা আমরা মন ভালো করে দেয় জিনিস একদম। একটা ডিবের মধ্যে রেখে দেবো। এইবারে এটার পালা। এই দেখুন বন্ধুরা আওয়াজ শুন খালি, সত্যি পাথর না বিনুন দেখো। সত্যি গো আবি, আমার মনে হয় না 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 বিট লবণ, বিট লবণ, বিট লবণ। ওহ খাঁটি বিট লবণ বন্ধুরা দেখুন চলছে একদম গুঁড়ো করে নেওয়া। এর বিট লবণ, সঙ্গে ওহ, এমনি প্লেন নুন যদি মিশিয়ে দেওয়া যায়, কারো ধরার ক্ষমতা নেই। হ্যাঁ না হুম, ওই যে প্যাকেটে ছোট ছোট হ্যাঁ প্যাকেটে হ্যাঁ থাকে হ্যাঁ তো, ভাবি ঠিক বলেছো। দেখবেন একটু সাদা সাদা। হ্যাঁ হ্যাঁ এর সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু একদম বোঝা যাবে না। হ্যাঁ, না তো অত কমে দেয় কি করে, হুম, হুম। এটা তো ভাবার আছে। দেখুন অরিজিনাল বিট লবণ বন্ধুরা চলছে এখন দেখুন, তবে টেস্ট আলাদা না এই সমস্ত জিনিস, এই রেসিপির মধ্যে এগুলো বন্ধুরা পারলে ইউজ করবেন, বাড়িতে সেরা তো সেরা একমাত্র খাঁটি তো জিনিস। ভালো মশলা দিয়ে বানাতে পারবে। হুম, বাপি বলে পাথর নাকি, সত্যি সত্যি কিন্তু না, এখন বন্ধুরা বলছে পাথর না, ঠিক আছে বিট লবণ। আমি ভাবলাম আর এইটা দেখুন বন্ধুরা কৌটোর মধ্যে ভরে রাখা হয়ে গেছে নাকি, এই তো আমার বিট লবণ গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এই হচ্ছে একদম খাঁটি বিট লবণ, দেখুন বন্ধুরা খাঁটি একদম একদম কতটুকু ছোট ডেলা গুঁড়ো করতে কতটুকু হলো দেখুন, খাঁটি বিট লবণ একদম। অনেক পরিমাণ হয়। রংটা দেখুন বন্ধুরা কেমন হলো বিট লবণের, এই রকমের এই জিভে দিলে একদম হেভি সুন্দর, জিভের ডোগায় দিলে সত্যি সত্যি। না না বাবিরা ঠিক বলেছে, এই পাথরের চাই গুঁড়ো করে বন্ধুরা এই বিট লবণ আপনি জিভে ফেলবেন, আর দোকান থেকে এমনি গুঁড়ো করে রাখা ওই বিট লবণ মুখের মধ্যে দেবেন, দেখবেন দুটোর মধ্যে পার্থক্য একদম নিজে থেকেই পাবেন। তাছাড়া হ্যাঁ যখন ওই দোকানদারদের কাছে খায় বিল লবণ দেখবেই চাইবে চেয়ে বন্ধুরা জানি না বন্ধুরা আপনারা এরকম করেছেন কিনা, সত্যি অনেকে বিট লবণ কিন্তু ওই ছোটবেলা কিন্তু ওই মজা ছিল, যারা আচার কিন্তু বলে হাতে একটু বেশি করে দাও। হ্যাঁ আগে দুপুরবেলাতে আচার আসতো না বিক্রি করতে পাড়াতে, ঠিকই বেশি করে নিত ওই বিট লবণ খালি খেত। বন্ধুরা দেখুন পাপড়ি চাটের জন্য দেখুন এই সুজি এক বাটি, একদম ছোট বাটি নিয়েছি,
আর 1 বাটি এটা হচ্ছে ময়দা। কেউ আটা নিতে যাবেন না, ময়দা দেবেন। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বেসন 1 চামচ, এটা অবশ্যই দেবেন, তবে পাপড়ি চাটে টেস্টফুল হবে বন্ধুরা। হ্যাঁ, আর একটু অল্প করে এটা দেওয়ার চেষ্টা করবেন, জোয়ান বলা হয় একে, জোয়ান। খুব সুন্দর টেস্ট হবে এটা বন্ধুরা একদম সেই দোকান থেকে কিনা র যেটা সেটা, মানে একদম করে এর সঙ্গে মশলা মেশানো নেই, এমনি জোয়ানটা এটা। আর এর মধ্যে অল্প একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন অ্যাক্টিভ ধরেছি, 1 চিমটি যাকে বলা হয়, এটা হচ্ছে মিষ্টি সোডা, মানে খাবার সোডা, যে কোনো মুদি দোকানে পাবেন, বেশি দেবেন না, এইরকম 1 চিমটি, দেখছেন বন্ধুরা একদম পরিষ্কার হয় বন্ধুরা, আমরা জানাই যাতে আপনাদের সকলে খুব সুবিধা হয় বানাতে। 1 চিমটি মানে একদমই সত্যি দিয়ে 1 চিমটি যা উঠবে আপনার এতে তাই, যেটুকু ধরতে পারবেন একদম 1 চিমটি। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে অল্প একটু সামান্য করে, বাপি এমনি কথাই বলে 1 চিমটি, তুমি তো সত্যি চিমটি কেটে দেখিয়ে দিলে একদম। আর আমি আরো দেখাচ্ছি, এই 1 চিমটি লবণ, নুনও তাই, 1 চিমটি, এই 1 চিমটি, চামচ করে চিমটি, সত্যি করে চিমটি কেটে দেখাচ্ছে 1 চিমটি। কারণ নুনেতে কেউ বেশি দিতে যাবেন না, আর নুন দিলে কি হবে, টেস্টটা খুব ভালো হবে। রাইট। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা, সেরা জিনিস বানাতে গেলে এর মধ্যে ফলো করবেন, মজা। এর মধ্যে কোনো ঘি তেল দেওয়ার কোনো দরকার নেই। ওকে, একটু ইউজ করতে হবে না, একদম একদম নয়, 1 ফোঁটা নয়। হ্যাঁ, তবে সেরা হবে পাপড়ি চাট। দেখুন না বন্ধুরা, আমরা কত অল্প নিয়েছি, কত। হ্যাঁ, পরিবারের সবাই বন্ধুরা খেয়ে ফেলবেন একদম মজাতে, ভরপুর খাবেন মজাতে একদম। আর বন্ধুরা বাড়িতে এবার থেকে সবাই বানাতে পারবেন জমজমাট পাপড়ি চাট, জমজমাট। ভালো করে একদম মিক্স করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এই যে বাটিয়ে জল নিয়েছি, এই বাটিয়ে এইগুলো মেপে মেপে নিয়েছি। এটা এমনি জল, একদম নর্মাল জল, এতে অন্য কিছু দেওয়ার দরকার নেই, গরম জল দেওয়ার দরকার নেই। এবার দেখুন মাখাবো, আর অল্প অল্প জল ছড়া দেবো, একসঙ্গে কেউ জল দিতে যাবে না। আর এই ডোটা একটু টাইট মাখাতে হবে, খুব নরম হবে না, আর খুব ঢিলেও হবে না। বন্ধুরা দেখুন, একদম ডো একদম টাইট লাগিয়েছি, দেখুন। এবার এটাকে আমরা, আর এই জল দেখুন 1 বাটি নিয়েছিলাম, সামান্য একটু বেশি আছে, সামান্য, খুব সামান্য। এবার এটাকে আমরা 15 মিনিট 15 মিনিট একদম রেস্টে রাখবো। এখন বন্ধুরা অবস্থা আবার ঘুরে গিয়েছে, ভরপুর রোদ, এখন রোদে ভরপুর আকাশ। বন্ধুরা এবার দেখুন, এই যে রেস্টে রেখেছিলাম নিয়ে নেব। এবার এতে থেকে এই যে আরেকবার আমি চেপে চুপে নেবো, একদম সাইজ করে নেবো। আর দেখুন কি সুন্দর হয়েছে, রেস্টে দেওয়ার জন্য সুজিগুলো খুব সুন্দর ফুলে ফেপে একদম ঠিক হয়ে গেছে।
এবার এদের দিকে দেখুন। আচ্ছা, অনেক রকম টিক্স আছে, সেই জন্য মনে হয় টাইম দিতে হয় না একটু। হ্যাঁ হ্যাঁ, অনেক রকম ব্যাপার স্যাপার আছে। এবার এদের দিকে পাবড়ি হুম। তৈরি করে নেবো। আর দেখুন। বন্ধুরা এই যে পাবড়ি। দেখছেন, এই সাই দেখুন। এই যে দেখছেন না, অনেক কিন্তু হবে পাপড়ি। এইটুকু নিলে কি হবে বন্ধুরা, পরিবারের সবাই কিন্তু একদম মজাসে খেয়ে ফেলতে পারে, এত হবে। মানে দোকানে আপনারা কিনবেন দেখবেন ওই টাকায়, আর বাড়িতে বানাবেন দেখবেন ওই টাকায়, সবাই খেয়ে ফেলবে পরিবারের। এত সুন্দর হবে। দেখুন ছোট ছোট কাটা হয়ে গেছে, দেখছি। এবার হালকা হাতে একটু ঘুরিয়ে দিচ্ছি, একসঙ্গে অনেকগুলো হবে কিন্তু না, তাই? তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন। ভালোই লাগে, মজা আসবে। এবার এটাকে আমরা পাবড়ি তৈরি করব। তার জন্য দেখুন বন্ধুরা, এবার দেখুন কি করি শুধু। এবার এই যে একটা নেব, পাপড়ি আর হবে, এই এবার পাপড়ি একটা এইভাবে দেব, একটা কাগজের মধ্যে দিয়ে যে কোনো একটা আপনারা নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা এই কৌটোটা নিয়েছি। তো বন্ধুরা আমরা বাটি দিয়েও মনে হয় বানাতে পারবেন, বাটির উল্টো যা দিক দিয়ে। খুশি দেবে। ভালো মজা তো। এ বেলার কোনো দরকার নেই, তাই তো, তাই তো। একদম বিনা ঝামেলা, ব্যাচুলারদের জন্য একদম স্পেশাল। এই দেখুন। বেশি বড় হওয়ার তো দরকারও নেই, তাই না? বাহ 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 বাহ। এবার বেশ সোজা সাপটা ব্যাপার স্যাপার এই তো। দেখুন হুম এটা, হুম এই দেখুন একটু হালকা হাতে গেঁথে দেবো, দিয়ে এটাকে তুলে নেব। এইভাবে করলে এ অটোমেটিক উঠে যাবে, কোনো অসুবিধা নেই। একদম পাপড়িগুলো একদম খুব সুন্দর হবে। এই দেখুন। দারুণ দারুণ। মানে বেলারও কোনো দরকার পড়বে না। না, যেটা নিচের দিকে ছিল সেটা উপরের দিকে রাখলাম। যেটা নিচের দিকে ছিল সেটা উপরের দিকে রাখা হলো। বন্ধুরা এখানে বন্ধুরা ছোট টিক্স কিন্তু আমরা অ্যাপ্লাই করছি, দেখুন। অনেক রকম ব্যাপার স্যাপার আছে। আর বন্ধুরা দেখুন, বেলার তো কোনো দরকারই নেই, মানে মজা আসবে, আর মানে চটপট হয়ে যাবে একদম। এই দেখুন, ব্যাস হয়ে যাবে। আপনারা যে কোনো জিনিস দিয়ে এইভাবে চেপে দেবেন, কোনো অসুবিধা নেই। এমনকি মানে গ্লাসের উল্টো দিক দিয়ে এইভাবে চেপে দিলেও হয়ে যাবে। খুশি যে কোনো ডিবে ডাবা থাকবে তাতেই করবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে সবকটা করে নেবো, চটপট। বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে সাদা তেল, এই দেখুন। আর এ বেশি দেওয়ার কোনো দরকার নেই, আমি অল্প অল্প ভাজবো। দেখুন তেলটা তাপবে, তারপরে কী করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এবার তেলের মধ্যে দিয়ে দেখবো। বন্ধুরা চলছে পাপড়ি চাটের জন্য পাপড়ি বানানো। মজাদার জিনিস বন্ধু এই পাপড়ি। আর পাপড়িটা বন্ধুরা ভালো করে বানালে তবে কিন্তু পাপড়ি চাটের মজা আসে, নাহলে কিন্তু মজা আসে না। প্রথম আমি একটা দিয়ে দেখছি আর প্রথম, ঠিক আছে? তবুও ঠিক আছে, আমি তো অন্য জিনিস দেখছি। কি বলো? ফুলে যায় না? না এ ফুলবে না। ফুললে কিন্তু বন্ধুরা হবে না, পাপড়ি চাটে পাপড়ি কিন্তু ফুলবে না, একদম ফুলছে না। অনেক সময় বন্ধুরা মনে করে, কেউ কেউ হয়তো মনে করে যে ফুচকা ভাজার সময় যেগুলো না ফুলবে সেগুলো পাপড়ি, কিন্তু ওগুলো পাপড়ি না। না না, ও পাপড়ি ওগুলো না। অন্য জিনিস। ও পাপড়ি নয়, হ্যাঁ, ও চুরমুর। এগুলো হচ্ছে পাপড়ি। এই দেখো। এবার আমি দেখুন দেব, আরো দেবে নাকি? বন্ধুরা কি সুন্দর হচ্ছে, খালি দেখুন একসঙ্গে অনেকগুলো ছাড়া হচ্ছে, আর পাপড়ি ভরপুর, কড়া ভর্তি পাপড়ি বানানো হচ্ছে এখন খালি। তবু আমাদের বন্ধুরা খুব বেশি তেল কিন্তু দেওয়া হয়নি, দেখুন না, আজকে। আমি বলেছি তো অল্প তেলে হবে। হ্যাঁ, কারণ সবাই বানিয়ে খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ওরা ভর্তি তেল দিয়ে, তেলটাকে বেশি পুড়িয়ে কোনো দরকার নেই। রাইট। হ্যাঁ, সব বন্ধুরা সুবিধা হবে, এইভাবে বন্ধুরা বানাবেন, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। না তেল।
আমি অন্য সময় অন্যরকম রেসিপি করলে বেশি দিয়ে দিবি। হ্যাঁ, পাপড়িগুলো কিন্তু এখন খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কত দারুণ পাপড়ি দেখুন, এই হচ্ছে আসল পাপড়ি। আমরা যেমন সময় বলছি তেমনটা রেখে দিয়েছিলাম, যা যা বলছি তাই তাই করেছিলাম দেখুন। আর এইরকম হালকা গায়ে এরকম একটু থাকবে, ফোলা ফোলা থাকবে, তবে হলো টিপ পাপড়ি। টিপ টিপ টিপ, এই দেখুন, ও ঝনঝনে মুচমুচে পাপড়ি একদম, আওয়াজ শুন খালি বন্ধুরা। এই দেখুন, আপনারা এইভাবে বানাবেন একদম আমাদের মতো এই রকমের সুন্দর হবে। এই রকম। আবার ছাড়ছি দেখুন, পাপড়ি পাপড়ি বন্ধুরা দেখুন, আমরা কোনটুকু মাত্র জিনিসপত্র নিয়ে মাখিয়েছিলাম আর কত খালি পাপড়ি হচ্ছে খালি দেখুন বন্ধুরা, কত পাপড়ি দেখুন, ভরপুর পাপড়ি। আর এটা হুটপাট করলে হবে না, ও একটু মানে কি হালকা জাল দিতে হবে, যাতে পাপড়িটা ধীরে ধীরে হয়। মানে দিয়ে তুলে নেওয়ার জিনিস নয়, না, ফুচকা দিয়ে হ্যাঁ রাইট 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 রাইট, পাপড়িটা হ্যাঁ একটু ধীরে ধীরে করতে হবে, তবে সেই পাপড়ি ভালো হবে। মানে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, ফুচকা আলাদা দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হয় বন্ধুরা। নাম আলাদা, খেতেও আলাদা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বানাতেও অন্যরকম সব। আর বন্ধুরা আমার তো মনে পড়ছে মেলায় পাপড়ি চাট খাওয়ার কথা, মেলাতে বন্ধুরা পাপড়ি চাট কিন্তু বেশ কিন্তু ফেমাস জিনিস, একদম মানুষজন কিনে কিন্তু আর খায় অনেক দেখেছি। টাকা দাম নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, প্লেটের উপর দেয় আর নিয়ে নেয় তো, আর নিয়ে নেয় একদম। 3-4 জন গেলে পকেট পুরো খালি হয়ে যায় বন্ধুরা, মোটামুটি। আছে অনেক টাকা সেবা পাওয়ার আলাদা। হ্যাঁ না না ভাবি ঠিকই বলেছো, ঠিক তো, থাকলেও 3-4 জন খেলে যতই টাকা থাক, খালি হলে যেন একটু অন্যরকম হয়। ঠিক বলেছি না ভুল বলেছি বন্ধুরা, কমন করবেন। হ্যাঁ, বাপি এমন এমন মজার কথা বলে একদম সত্যি কিন্তু কি? ঠিক, যতই যা তা খালি হলে একটু মনটা কেমন কেমন হয়। না তো দোকানদারের কাছে গিয়ে কেন বলে হ্যাঁ। যে 1 টাকা কম হবে না, হ্যাঁ। 5 টাকা কম হবে না? হ্যাঁ আছে অনেক টাকা তার, হ্যাঁ। অনেক টাকা পায় সে, হ্যাঁ। কিন্তু তবুও বলে। এগুলো মনে হচ্ছে একটা মজা না ভাবি, মজা থাকে। সত্যি সত্যি। ঠিক আছে, বন্ধুরা দেখুন, পাপড়ি চাটের জন্য প্রথমে আলু, আলু আমার বন্ধুরা এত ভালো লাগছে কি আর বলবো, বাড়িতেই বানাচ্ছে পাপড়ি চাটের টমেটো। মজাই আলাদা। ছোলা, ছোলা দিলাম, একটু শসা, পেঁয়াজ, ও সব কালারফুল বিভিন্ন রকমের জিনিস, সব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, যে যেরম খাবেন সে সেরম দেবেন। হ্যাঁ দাও না অসুবিধা নেই, হুম? দাও আমি খাবো। আর ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, এটা হচ্ছে যে বিল লবণ, যেটা গুঁড়ো করা হয়েছে আজকে আমরা এটা দিলাম। দিলাম। আর এমনি নুন একটু দিলাম। যে মশলাটা, সেই মশলাটা এই মশলাটা অসাধারণ বন্ধুরা, খুব দুর্দান্ত সুগন্ধ, আলাদাই একটা। দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এবার এটাকে মিক্স করব। বন্ধুরা বাড়িতেই এবার থেকে আপনারা সকলে বানাতে পারবেন জমজমাট জোরদার পাপড়ি চাট, দেখছেন? লোভনীয়। আর অল্প একটু লেবু রস আর সামান্য করে এই যে আচার, তেঁতুলের আচার অল্প দিলাম। আর এটা হচ্ছে টমেটোর আচার দিয়ে দিলাম, চাটনি যাকে বলা হয়। আমরা চাটনি আচার এইটাই বলি আর কি। হ্যাঁ, এই দেখুন, দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি। অনেকই সুন্দর বন্ধুরা, আর একটু লোভনীয়। পেঁয়াজ, শসা দিয়ে দিলাম। দাও পেঁয়াজ দাও, অসুবিধা আর নেই। পেঁয়াজ, আমি ধনে পেঁয়াজ পাতা খাই, আমার অসুবিধা দিয়ে নেই দিলাম। বন্ধুরা। হ্যাঁ
সত্যি কি দারুণ লাগছে। আর একটু টমেটো। বাড়ির জিনিস বন্ধুরা যেমন খাবেন দেবেন, কম বেশি করে, যেটা পছন্দ সেটা বেশি করে দেবেন একটু খেলে। এবার এটাকে তৈরি করব, মানে তৈরি বলতে যেরকম দোকানদার দোকানে বন্ধু কি সুন্দর করে দেয় প্লেটে, সেই রকম ভাবে আমি সাজাবো। এদিকে আকাশও হুড়মুড় হুড়মুড় করে ডাকতে শুরু করেছে বন্ধুরা। একটা প্লেট নিয়েছি দেখুন। এবার এই পাবড়িগুলো, পাবড়ি বন্ধুরা এরকম খোলা হাওয়ায় রেখে দিল এরকম থাকবে। হ্যাঁ, এ কিচ্ছু হওয়ার নয় বন্ধুরা, পাবড়ি দারুণ পাবড়ি বানানো হয়েছে। দুর্দান্তটা সুগন্ধ আছে, লোভ লাগছে আমার খুব হেভি। এই লোভের জিনিস তো বাবু। সত্যি তো বাবু, এটা লোভেরই জিনিস কিন্তু অ্যাকচুয়ালি। ও সুন্দর সুন্দর বন্ধুরা, লোভনীয় মজাদার পাপড়ি চাট আজকে আমাদের একদম। আহা সত্যি মা, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে সত্যি বন্ধুরা, এইসব জিনিস না একদম মুখরোচক। জিভে জল আসছে। হ্যাঁ বন্ধুরা, এবার এই তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। কি লোভনীয় বন্ধুরা, পাপড়ি চাটের নাম, সেই জন্য বন্ধুরা মেলায় গিয়ে সবাই একদম লাইন। এই চাটনিটা কিন্তু আমার বাড়িতে বানানো চাটনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা জিভে আমার এখন থেকে জল চলে আসছে, এত লোভ লাগছে সত্যি সত্যি। এবার টমেটোর চাটনি, এই দেখুন। বন্ধুরা এইভাবে যদি আপনারা একবার পাপড়ি চাট বানিয়ে খান বন্ধুরা বাড়িতে, একদম দিল খুশ হয়ে যাবে। দেখুন বাড়িতেই হচ্ছে এখন দোকানের থেকেও সেরা পাপড়ি চাট, ভরপুর পাপড়ি চাট, কত পাপড়ি দেওয়া হয়েছে খালি বন্ধুরা দেখুন আজকে আমাদের, অ্যামেজিং একদম। সরু ঝুড়ি ভাজা। বন্ধুরা আজকে অনেকই মজাদার রেসিপি পাপড়ি চাট, বাড়িতেই সবাই কিন্তু আপনারা বানাতে পারবেন দোকানের থেকেও সেরা পাপড়ি চাট। শুরু করো মা, শুরু করো ভাবি, শুরু করো নাও। আমার তো বন্ধুরা আমার জিভে জল চলে আসছে, ও মুঞ্জুস করে আওয়াজ হচ্ছে। মা খাচ্ছে বন্ধুরা, হেভি 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 সঙ্গে মশলা আছে, অসাধারণ টেস্ট, লাল জবাব বন্ধুরা। পাপড়িও সুন্দর, চাটও সুন্দর, মিলেমিশে পাপড়ি চাট একদম অতি সুন্দর।